পশ্চিমবঙ্গের তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে, ইমিডিয়েট উন্নতির কিছু সম্ভাবনা নেই। আগামী এক সপ্তাহ তাপপ্রবাহের সিচুয়েশন এরকমই কন্টিনিউ করবে। তাপমাত্রা 22 থেকে 23 তারিখের মধ্যে আংশিক মেঘলা থাকার কারণে সামান্য হয়তো একটু কমবে 1 থেকে 2 ডিগ্রির মতো। 24 তারিখ থেকে আবার 1-2 ডিগ্রি তাপমাত্রা আরো বাড়বে। ফলে তাপপ্রবাহ পুরো পিরিয়ডটা ধরেই দক্ষিণবঙ্গে কন্টিনিউ করবে। 24 তারিখ থেকে এর স্প্রেডটা, যেটা তীব্র তাপপ্রবাহ, সেটা আরো কিছুটা বাড়বে। 22 তারিখে যদি বলা হয়, তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে মেনলি উপকূলের কাছাকাছি পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, সেই সাথে পশ্চিম বর্ধমান। এই জেলাগুলো দু এক জায়গায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা, অন্যান্য জেলাগুলো প্রধানত তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে 22 তারিখ। কলকাতার ক্ষেত্রে 22 থেকে 23 গরম, অস্বস্তিকর, আর্দ্র ওয়েদার থাকবে, কারণ তাপপ্রবাহের যে কন্ডিশন সরাসরি সেটা হয়তো স্যাটিসফাই করবে না 22 থেকে 23 তারিখের মধ্যে কলকাতা এবং হাওড়া এই অঞ্চলের জন্য। কলকাতার ক্ষেত্রে 22 তারিখে আজকে সর্বোচ্চ তাপমাত্রা এখনো পর্যন্ত যেটা রিপোর্ট হয়েছে দুপুর 2:30 পর্যন্ত 39 ডিগ্রির কাছাকাছি রয়েছে, অর্থাৎ কালকের থেকে 1 ডিগ্রির মতো কম রয়েছে। 24 তারিখ থেকে আবার তাপমাত্রা আরো কিছুটা বাড়বে। কলকাতার ক্ষেত্রে 40-41 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা আবার পৌঁছে যাবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। সিমিলারলি অন্যান্য জেলাগুলোতেও 22 থেকে 23-এর মধ্যে হয়তো একটু কম থাকবে, 1 থেকে 2 ডিগ্রির মতো কম। 24 তারিখ থেকে আবার 1-2 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে। মানে তীব্র তাপপ্রবাহ 24 থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই থাকবে। বৃষ্টিপাতের খুব একটা কিছু সম্ভাবনা সেভাবে নেই। মেনলি 22 থেকে 23 তারিখের মধ্যে পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় হালকা ধরনের কিছুটা লোকালাইজড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের সম্ভাবনা কমই বলা ছিল, কিন্তু 22 থেকে 23-এর মধ্যে পশ্চিমের দু একটা জেলায় সেটাও লোকালাইজড হবে এবং থাকলেও তাতে তাপমাত্রা খুব একটা কিছু প্রভাব পড়বে না। উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, 2 দিনাজপুর এই জেলাগুলো 22 থেকে 23-এর মধ্যে গরম, অস্বস্তিকর ওয়েদার থাকবে। 24 তারিখ থেকে আরেকটু তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের এই যে জেলাগুলো রয়েছে, মালদা, 2 দিনাজপুর এই 3টে জেলায় 24 তারিখ থেকে 26 তারিখ তাপপ্রবাহের সতর্কতা থাকছে। উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো মেনলি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জেলাগুলো আগামী কয়েকদিন দু এক জায়গায় কিছুটা সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত। প্রিয় দর্শক, আরও নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।